পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে পঞ্চায়েতের তালা মেরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পঞ্চায়েত সদস্য অনুগামীদের। বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চায়েতে একটি বৈঠক চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা সর্দার। পঞ্চায়েতের 156 নম্বর বুথের গ্রাম সভার সদস্য পিঙ্কি রায়হর। দুই পক্ষের মধ্যে শুরু হয় বাদানুবাদ, কথা কাটাকাটি। গ্রাম পঞ্চায়েতের সদস্য পিঙ্কি রায়হর অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে। বিষয়টি তিনি স্বরূপনগর থানাতেও জানিয়েছেন। তারই প্রতিবাদে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যের নেতৃত্বে তার অনুগামীরা চারঘাট পঞ্চায়েতে তালা মেরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে সামিল হয়। তারা পঞ্চায়েতের সামনে বসে পড়েন, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলেন, এই বিক্ষোভ দলের বিরুদ্ধে নয়, শুধুমাত্র প্রধানের বিরুদ্ধে। তাই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছি। এই অবস্থান বিক্ষোভের ফলে পঞ্চায়েতের পরিষেবা লাটে উঠেছে। ওই কাগজপত্র জমা দিতে ঝামেলা হচ্ছে, তাই হ্যাঁ তালা দেওয়া, হ্যাঁ ফিরে যাচ্ছি ওই গড়পাড়ায়। হ্যাঁ না আমাদের চারঘাট পঞ্চায়েতের প্রধানা দীর্ঘদিন ধরে আমাদের চারঘাট পঞ্চায়েতে একটা নৈরাজ্যের শাসন পরিচালনা করছেন, যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি। তার চাইতে বেশি যারা আধিকারিকরা ভিতরে থাকে পঞ্চায়েত পরিচালনার জন্য, বিভিন্ন সঞ্চালক যারা থাকে, তারা তো আরও বেশি বুঝতে পারছেন। বিভিন্ন সময়ে তার কাছে পঞ্চায়েত পরিচালনার জন্য হিসাব বা খাতাপত্র দেখতে চাওয়া হয়েছে, উনি দেন না। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, গত পরশুদিন একটা অর্থের মিটিং ছিল, নারী ও শিশু কল্যাণ উন্নয়নের সঞ্চালিকা 156 নম্বর বুথের মেম্বার, একজন মহিলা মেম্বার, উনি পঞ্চায়েতের হিসাব বা খাতাপত্র দেখতে চাওয়াতে তার গায়ে হাত তুলেছে। মানে একেবারে জঘন্যতম ন্যাক্কারজনক কাজ, যেটা একটা মহিলা, তার উপরে একজন গ্রামের প্রতিনিধি। এইভাবে একটা অনৈতিক কাজের প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ। প্রধান সাহেবা আমাদের বিক্ষোভের কারণে পঞ্চায়েতে পৌঁছায়নি, আধিকারিকরা অনেকেই পৌঁছায়নি, এখন পালিয়ে বেড়াচ্ছে। এর পঞ্চায়েত আমরাই তালা মেরেছি। অভিযোগ নিম্নলিখিত আমাদের থানায়, লোকাল থানায় অভিযোগ করা হয়েছে। আমরা কংগ্রেসের মেম্বারদের উপর আক্রমণ হচ্ছে কেন? বিজেপি সিংহে ৭৮ প্রধান সাহেব জবাব দাও। সাধারণ মানুষ বিগত 2 বছরের কোনো আয় ব্যয়ের হিসাব আমাদের কাছে দেয়নি টুম্পা সর্দার, প্রধান ম্যাডাম, ওনার নাম টুম্পা সর্দার। উনি কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না। ওল্ড ফান্ডে কত কি জমা আছে, কি আছে, কোনো কিছুই দেখায় না উনি। আমরা দেখতে চাইলে, বারংবার দেখতে চাইলে, উনি হয়তো বলে মিটিং শেষ করে নাও, আমরা পরে হিসাব দিচ্ছি বলে ওখান থেকে। আর একজন আছে মিরাজ খান বলে, সে হচ্ছে পূর্তের সঞ্চালক, সে বদমাইশি করে, এমনকি বিষয়টা এটা তো সম্পূর্ণ মিথ্যে। আর আমার পঞ্চায়েতে 24টা মেম্বার, আমি চারঘাট পঞ্চায়েতের প্রধান। তো 24টা মেম্বারকে সবাইকে নিয়ে আমি চলি বা চলার চেষ্টা করি। সেখান থেকে আমাদের দলেরই একাংশ মেম্বার বা দলের নেতৃত্ব একাংশ, তাদের ইচ্ছা কেন সবাইকে নিয়ে চলবে প্রধান, সবাইরে কেন নিয়ে চলবে। আর এদের সব সময় চাই টাকা টাকা টাকা, টাকা ছাড়া এরা কিছুই বোঝে না। এদের সব সময় টাকা দাও টাকা দাও টাকা। আমি কি, আমার বাবা ওখানে সম্পত্তি বিক্রি করে রেখে এসছে, তা আমি ওখান থেকে টাকা তুলে দলকে দেব? দলের একাংশকে, দলের সবাই না। তা এখানে সম্পূর্ণভাবে চক্রান্ত করেছে। সেই প্রলোভনে আমি পা দিইনি। না দেওয়ার ফলে একজনকে দিয়ে সম্পূর্ণভাবে চক্রান্ত করে, পিঙ্কি রায়হরকে দিয়ে চক্রান্ত। আর ও তো টাকা ছাড়া কিছুই চেনে না, ওদের সবসময় টাকা। পিঙ্কি রায়হরও তো সবসময় বলে আমাকে টাকা দাও টাকা দাও, এই ছাড়া বোঝে না। আর আমি বললে যদি মিথ্যা হয়, আমার আর সদস্য আছে, উপপ্রধান, সঞ্চালকরা আছে, তাদের কাছ থেকে আপনারা জানবেন। জবাব দাও, অবিলম্বে প্রধান সাহেবকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পঞ্চায়েতের সদস্যের গায়ে হাত দেওয়া হলো কেন? প্রধান সাহেব জবাব দাও।